ছেলেরা তোমরাও হিসাব করো, মনে করো বাপ গুরুত্ব দিল না, তার কারণে তুমি নষ্ট হইলে হবে না। শেষ পর্যন্ত কবরে তুমি একা, শেষ পর্যন্ত একা। আমার আব্বা মারা গেছে 2015 সালে, আমি এখনো বাইচে আছি। তাহলে আমার এই বছরগুলো আমার আব্বা ছাড়াই আমি চলতেছি, তাহলে আমারে কি আমার এই বয়সগুলোর হায়াতের হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? তো বলেন, এই জন্য কেউ নিজের ভুল না, কমপক্ষে এতটুকু বিবেক যদি না হয় যে আমার ভালো আমি বুঝলাম না, আমার কল্যাণ অকল্যাণ আমি বুঝলাম না, আমার করণীয় আমার কর্তব্য আমি বুঝলাম না, এটা মূর্খতা ছাড়া, বোকামি ছাড়া, আহম্মকি ছাড়া আর কিছু হইতে পারে। পড়ালেখা শুধু শব্দ মুখস্থ করার নাম না, নিজেকে চেনা, আত্মপরিচয়, আত্মপরিচয়, দেহ মন আত্মার বৃদ্ধি, এটাকেই এডুকেশন বলে, এটাকেই পড়ালেখা বলে। এই জেনারেল লাইনও এটারে পড়া করে, আপনি খবর নেন। এই ইংরেজিতেও জিজ্ঞাসা করে পড়ালেখা কাকে বলে। বডি মাইন্ড অ্যান্ড সোল, এই তিন জিনিসের উৎকর্ষ, শরীর চিন্তা অন্তর, এর উৎকর্ষ সাধন করা, এটাই জ্ঞানের উদ্দেশ্য। এটা আমরা হুজুররা বলি না, এটা জেনারেল লাইনের পণ্ডিতরা বলছে। এডুকেশন কাকে বলে, পড়ালেখা কাকে বলে? তো যার হৃদয়ের কোনো উৎকর্ষ উন্নতি হলো না, যার 24 ঘন্টা যার কলিজার ভিতরে নারী ছবি, নাচ নর্তকী, উলঙ্গ দৃশ্য, মোবাইলের আসক্তি, বন্ধুদের আড্ডা, এটা ছাড়া যার ভিতরে অন্য কোনো মানসিকতাই নাই, এই অপদার্থ পড়লো কি, শিখলো কি? বলো ভাইয়া, কি কি কোন সুনির্দিষ্ট মাইন্ড, কোন সুনির্দিষ্ট চিন্তা, কোন সুনির্দিষ্ট গন্তব্য, টার্গেট যার জীবনে নাই, অর্জন করতে পারলো না, সে কি করলো? সে জানে না সে দেশে থাকলে ভালো হয় না বিদেশ থাকলে ভালো হয়, সে কি সার্কি করলে ভালো হয় না দোয়ানদারি করলে ভালো হয়, যে এটা একটা ওই বই তো আর কি, এটা বুঝি কথা, এটা তো প্লাস্টিক মার্কা, এটা তো প্লাস্টিক মার্কা কথা। এই পৃথিবীতে ছোটবেলাতে আমরাও তো স্কুলে পড়াকালে প্রাইমারিতে যে শুনে পড়ছি, আমার স্পষ্ট মনে আছে, প্রাইমারি স্কুলের 4-5 মধ্যে নিয়মিত একটা রচনা প্রতিযোগিতা, আরে রচনা ছিল এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, এটা একটা রচনা। ওই যে আমরা ছোটবেলায় যে রচনা লিখতাম, আমার একটি গরু, এরপরে দেয়া আমার বিদ্যালয়, আমার গ্রাম, এটি কমন আমাদের কি ছিল, রচনা ছিল। এর মধ্যে এটাও একটা ছিল, এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, আমার জীবনের লক্ষ্য। এটা যেই কোনো আমরা ছোট্টবেলায় প্রাইমারিতে পড়ি, আমি তো মনে করেন প্রাইমারি পড়ছি আজ থেকে 200 বছর আগে, ঠিক না? তো এটা প্রাচীন যুগের ঘটনা, হুজুর কইতে আছেন আজ থেকে 500 বছর আগে মানুষ যখন আফ্রিকার জঙ্গলে থাকতো তখন আপনি পড়ছেন, এটা এরকম। আমার বয়স 42, তাহলে আজ থেকে 30 বছর আগে পড়ছি, ঠিক না কথাটা? তো তখনও তো আমরা পড়লাম। জীবনের একটা লক্ষ্য থাকতে হয়, আমাদের এই ছেলে পেলেদের জীবনের লক্ষ্য। সারাদিন যে মোবাইল টিপে তার টার্গেট কি, মানে কি করা, বলেন? আহা, তো তার বাপ, সে না ছোট, তার বাপ অভিভাবক কই? হ্যাঁ, 365 দিনে, আমি তো প্রত্যেক দিন বলি, খোদার 365 দিনে একজন মুসলমান মা বাপ জীবিত থাকার পরেও যার ছেলে মেয়ে তারই ঘরে একদিনও ফজরের নামাজ পড়লো না, এমন অসভ্য এবারটা কিতা পালে না। হ্যাঁ, এমন এর কি পালতেছে, ঠেকছে না, মোটেই ঠেকে নাই। ওনার ফায়সালাই ছিল এটা, ঠেকে নাই, ঠেকে নাই চাচা, ঠেকে নাই। ওনার বুঝেছিল এটা যে নামাজ রোজা ঈমান আমল কোরআন এটা যে সন্তানের মূল ডিউটি, এটা উনি প্রথম থেকে বুঝেই নাই, সিদ্ধান্তই নেয় না। উনি বুঝছে কোলাগারে কোনো রকম ভাত তরকারি খাবাইয়া লাইন করিয়া এরপরে হয় দেশে কাম করব
টাকা, আর নাই তো না হইলে বিদেশ পাঠাই দেবো, আমার টাকা দরকার, এটা আমার এটিএম বুথ, এটা টিপ দিয়া টেহা বাড়ি করবো শুধু। এটিএম বুথ বুঝছেন না, চাপ দিলে টেহা বাইর হয়ে যাবে। এই ফুত হইল আমার এটিএম বুথ। কাজেই তার কোরআন, তার নামাজ, তার আখিরাত, তার সেজদা, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো তারে দিয়ে আমি উপার্জন করাবো, কামাই করবো। সে ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী। ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। ইউরোপিয়ানদের কথা এটা, বস্তুবাদের কথা এটা, ক্যাপিটালিজমের কথা এটা, পুঁজিবাদের কথা এটা, স্লোগান। মানুষ অর্থনৈতিক প্রাণী। মানুষের বেঁচে থাকা, মানুষের পৃথিবীতে জন্মের সার্থকতা, কে কত বেশি উপার্জন করছে সে তত সার্থক। আজকের পৃথিবীতে সফল কাকে বলে? সম্পদওয়ালাকে। কথা বলেন না কেন? আজকের পৃথিবীতে সফল বলে তাকে না, বৈধ না অবৈধ এটা দেখার বিষয় না। টাকার অঙ্কে সফলতা, টাকার অঙ্কে সফলতা, টাকার হিসাবে। এবারে হালাল হারামের কোনো বাজ বিচার, বৈধ অবৈধতার, কোটি কোটি টাকার মালিক উনি কামিয়াব, টাকা পয়সা নাই উনি ব্যর্থ। আহা মুসলমান, এভাবে কেমনে ভুলে গেলাম? কিভাবে বলে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। কোরআনের সরাসরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদার মুমিনরা সফল হলো। যদি বলেন আল্লাহ কারা তারা, আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে কলিজার দরদ দিয়ে আমি আল্লাহর জন্য নিয়মিত নামাজ আদায় করে, খুশুয়ের সাথে, দিল ভরা মহব্বত নিয়ে, আখিরাতের ভয় নিয়ে, জাহান্নামের ভয় নিয়ে, জান্নাতের আশা নিয়ে, আল্লাহকে রাজি খুশি করবার জন্যে খুশুয়ের মাধ্যমে নামাজ আদায় করে, আল্লাহ বলে এমন ঈমানদার সফল হয়ে গেল। কাদ আফলাহা, সফল হলো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে যেই মুমিন বিরত রইল সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা নিয়মিত হিসাব করে যাকাত আদায় করলো, আল্লাহ বলেন তারাও সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে আজীবন আল্লাহর হুকুম মতো হেফাজত করলো, হালাল স্ত্রী ব্যতীত অন্য কোথাও ব্যবহার করলো না, আল্লাহ বলেন এমন ঈমানদার সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আল্লাহ বলে যারা জীবন আমানত রক্ষা করলো, সমস্ত ওয়াদা পালন করলো, তারাই কেবল সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা প্রতিনিয়ত যথাসময়ে ওয়াক্ত মতো যথাসময়ে নামাজকে আদায় করে নিল, নামাজের ওয়াক্ত হলেই জলদি জলদি নামাজ পড়ে নিল, আল্লাহ বলেন তারা সফল হয়ে গেল। এবার যারা সফল হলো, আল্লাহকে যদি বলেন সফলতার পুরস্কার কি, সফলতার বদলা কি? সফলতা তো হলো বুঝলাম, আপনি এবার পুরস্কার দেবেন কি? আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে ওয়ারিস, এরাই হচ্ছে উত্তরাধিকারী। যদি বলেন মাওলা কিসের ওয়ারিস, কিসের উত্তরাধিকারী? আল্লাহ বলেন বলছি তো শোনো, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, তারাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আর কেমনে বাংলায়
হুম ফিহা খালিদুন, তারা এই জান্নাতুল ফেরদাউসেই থাকবে চিরদিন। তাই রে বন্ধু বলেন, এই 7টা গুণের মধ্যে দুনিয়ার বাড়ি গাড়ি বিল্ডিং দালান কোনটা? সোফা কাঠ পালং ফার্নিচার, টাইলসওয়ালা বাড়ি টাইলসওয়ালা বাথরুম কত নম্বর? 4 নম্বর না 3 নম্বর? কোন নাম্বার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলে তারাই তো কেবল মুমিন, আমি আল্লাহর নাম নিলে যাদের দিল কেঁপে ওঠে, নড়ে ওঠে, কাঁপ দিয়ে ওঠে, আমার মালিকের নাম নিয়েছে, এবার তারা দুনিয়া ভুলে যায়, আল্লাহ তাআলার জিকিরে ডুবে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন তারাই তো মুমিন, আমি আল্লাহর কোরআনের আয়াত যখন পড়ে কিংবা শুনে, সাথে সাথে তাদের ঈমান নতুন করে আগের চাইতে বেড়ে যায়। তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত এর সাথে মুমিন হওয়ার সরাসরি সম্পর্ক। যে কোরআন পড়ে না, তেলাওয়াত করতে জানে না, বন্ধু তুমি কিসের মুমিন, কিসের মুসলমান? হ্যাঁ হ্যাঁ, কেমনে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন তারাই মুমিন যারা সর্বদাই আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বরে আল্লাহ বলে তারাই মুমিন যারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বরে আল্লাহ বলেন তারাই মুমিন যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে প্রতিনিয়ত খরচ করে, যাকাত দেয়, কোরবানি করে, হজ করে, সাদাকা করে, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, গরিব দুঃখী অসহায় বঞ্চিত মানুষকেও দেয়। আল্লাহ বলেন এই যে 5টা গুণ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই বাস্তবিক অর্থে মুমিন। হাক্কা, এরাই বাস্তবিক অর্থে মুমিন। তাহলে 4 তলা বাড়ি এখানে কত নম্বরে? 3টা উদ্ভিদের যার, সেই সত্যিকার মুমিন। এটা কয় নম্বরে? 4টা মাইয়া বিয়া দিয়া লাইছে যে বেড়া, বেড়া কামিয়া, বাবা 2 ফুট ইটালি। হ্যাঁ, এবারে তো অন্য ঠ্যাং দিয়া মাটি তাড়ে, এটা তো আল্লাহর নেয়ামত, আমরার কপাল। এবারে যদি ঠ্যাঙ্গালগি দিয়ে আটতো তাইলে না উত্তম ছিল, কারণ 3 ফুট 2 ফুট ইটালি, এরপরে যে উনি আমগর মতো স্বাভাবিক হাঁটে, এটাই তো আমরার কপাল, এটাই তো আমরার বাপদাদার কপাল। আপনার 2টা ফুট ইটালি, এরপরে আপনি যে আপনার লোকে কথা কন, হ্যাঁ, এত বড় সফল মানুষ, কামিয়াব। আমি তো প্রায় বলি মিয়া, আপনার যদি 2 ফুট ইটালি থাকলে এত বড় কামিয়াব হন, তো যারার পুরা ফ্যামিলি সহ বংশের পর বংশ ইটালিতে জন্ম নিছে যে বেঈমানরা, যে কাফেররা, ওরা কি পরিমাণ সফল? ইটালি যারা জন্মভূমি যাদের, এরা বেশি সফল না? কথা কয় আমগো একজন যদি ইটালি যায়, তো কলজা যদি এত বড় হয়ে যায়, তো যেতে জন্ম নিছে ইটালিতে তারা আরো বেশি কপাল নাই। তো সান কপাল ডাইরেক্ট, তা তো পুরোটাই কপাল, নাক টাক নাই, চোখও নাই, পুরোটাই কপাল। তার কপালে লেগে চোখ নাক নাই, পুরোটাই কপাল। তারা তো জন্মই নিছে আমেরিকা। আহা, হায় মুসলমান, বুঝা তো উচিত, ভেবে তো দেখেন, নিজের পরিচয় শোনেন। এই যে আয়াত সবগুলোতে আল্লাহ মুমিনের পরিচয় বলছে। কোথাও বলছে 7 গুণ, কোথাও বলছে 5 গুণ। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলেন এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। যদি বলেন আল্লাহ মুত্তাকি কারা, আল্লাহ বলেন বলছি শোনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়গুলো, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাতের সব বিষয় যারা বিশ্বাস করে,
2 নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 3 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। 4 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আল্লাহর নাজিলকৃত কোরআনের উপরে যারা বিশ্বাস রাখে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, 5 নম্বরে পূর্বের আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল এগুলোকেও যারা মানে বিশ্বাস করে। 6 নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের বিষয়ে যারা পূর্ণ ইয়াকিন রাখে যে মরতে আমাকে হবেই, কবরে আমার প্রশ্ন হবেই, হাসরের ময়দানে আমাকে দাঁড়াইতেই হবে, আমার আমল নামা জিন্দিগির আমাকে নিতেই হবে, আমার জিন্দিগির আমল মিজানের পাল্লায় ওজন হবেই হবে, আমাকে ফুলসিরাত পার হতেই হবে, আমাকে জান্নাত কিংবা জাহান্নামে যেতেই হবে। এই কথাগুলো যারা ইয়াকিনের সাথে মানে, আল্লাহ বলেন এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা সরাসরি আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরেই আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল। কি ফল? এরা সফল, এরা কামিয়াব। এবারে কয় সাধুয়ানে বইয়া, আরে কাকু আপনি সাইডে গেছেন, আপনারা আর কিতা, আপনার 2 ফুট বিদেশ মাইয়া বিয়ে দিয়ে লাইছেন বা বিল্ডিং করে লাইছেন, আর কিতা ওটা সেরে গেছে। তো ওটা সেরে জানার কারণে এখন বিড়ি খায়, আর কোনো কাজ নাই, বিড়ি খানা ছাড়া, আর বন আর চা দিয়ে বিজয়ী এখন ছাড়া, আর মানুষের বদনাম আর গপ আর গীবত সাদওয়ানে বইয়া সারা দুনিয়ার সমস্ত ফালতু কথা বলা ছাড়া আর কোনো কাম নেই। মূল টার্গেট তো হয়ে গেছে। উনি দুনিয়াতে যে উদ্দেশ্যে আসছিল, পোলাগুন বিয়ে দেওয়ানের লেগা, এটি তো দিছে আল্লাহর রহমতে। মাইয়া বিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল, মাইয়াও বিদেশ পাঠাইছে, পুত বিদেশ পাঠাইছে, মাইয়া বিয়ে দিছে। জীবনে একটা উদ্দেশ্য আছিল, একখান ঘর করব, আল্লাহর রহমতে 4 রুমের একখান ঘর করছে, ভিতরে বাথরুম, 2টা বাথরুম ভিতরে, বাথরুমটি শুদ্ধ টাইলস। আল্লাহ, কত বড় সৌভাগ্য! বাপ দাদা 14 গোষ্ঠীর কপালের দোয়ার বরকতে এবার আজকে বাথরুম ভিতরে মতে। আল্লাহ, কত বড় নিয়াম, এত বড় সৌভাগ্য আর কি! পূর্বপুরুষ পেশাব করছে বাইরে, এবার এখন আল্লাহর রহমতে ফুতাইতের বরকতে ঘরে মতে। কত বড় নিয়ামত, সুবহানাল্লাহ। আরে আমারে বলছি নি, আমি মিথ্যা কথা কইলাম, আমারে হেবড়া বলছি বুড়া মিয়া, আমি জিগাইছি এর চাচা কি অবস্থা, আসি আল্লাহর রহমতে বালা। আমি কিতা বালা, আপনি কুদুর কোন কথাটা? আল্লাহর রহমতে তারা 4 জন বিদেশ, মাইয়াগুন বিয়া দিছি, হুজুর বাড়িতে একখান ঘর করছি, 4টা রুম, 2টা বাথরুম করছি হুজুর, বাথরুমটি শুদ্ধ টাইলস ভিতরে। তখন আমি ওনারে পেলাম, চাচা আল্লাহর মেহেরবানি যে আপনি এখন ভিতরে মতেন, ঘরে মতেন, কত বড় সৌভাগ্য আপনার। মানে উনি সফল। আহা, কি মিথ্যা বললাম? আজকে আমাদের মধ্যে বয়স্ক লোকদের সফলতা তো এটাই। এরপরে আর কোনো ডিউটি আছে সে তো বুঝেই না, বুঝেই আপনার বুঝে ধরে না, আপনার বুঝে আপনি ফইরা, তাই না? আপনি বুঝলে আপনি চালান, আপনার বুঝে ধরে নাই যে। তাইলে কোনো মানুষ তাদের বুঝ নিয়া কোরআন সুন্নাহর কোনো সিদ্ধান্ত আটকাইয়া নাই, বৈশা নাই। সারা পৃথিবী আল্লাহকে সেজদা দিলেও আল্লাহ বাড়বে না, সারা পৃথিবী আল্লাহকে সেজদা না দিলেও আল্লাহ কমবে না। লা ইয়াজিদুহু শাইউন ওয়া লা ইয়ানকুসুহু শাইউন, আল্লাহকে কোনো কিছু বাড়াইতেও পারে না, কোনো কিছু কমাইতেও পারে। আল্লাহ আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম, তিনি সর্বদাই জীবিত এবং তিনি সর্বদাই গোটা কায়নাত পরিচালনা করছেন। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, আল্লাহ বলেন ভরসা করো ওই জীবন্ত সত্তার উপরে যিনি কখনোই মৃত্যুবরণ করবে না। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রাহিম, আল্লাহ বলেন ভরসা করো তার উপরে যিনি আজিজ, মহাপরাক্রমশালী এবং যিনি রাহিম,
অত্যন্ত দয়ালু। তাইলে বোঝা গেল বাপ, আপনারা কেউ বোঝেন কিংবা না বোঝেন, আমরা বুঝছি যে আমরা ভালো পথ পাইছি, আমরা লাভে আছি, আলহামদুলিল্লাহ আমরা বুঝছি। এরপরে অন্য কেউ মানুষে কি মনে করে, আপনি মনে করলেও সমস্যা নাই, মনে না করলেও সমস্যা। কোনো মানুষের মূল্যায়ন এটা কোনো বিষয় না, বরঞ্চ মজার কথা হলো মানুষ কিছু বলবে এই কারণে কোনো আমল, কোনো কাজ, নেক কাজ ছেড়ে দেওয়া এটাও শিরিক। মানুষ দেখবে, মানুষের প্রশংসা মিলবে, এই জন্য কোনো নেক কাজ বা কোনো আমল করা এটাও শিরিক। বুঝেন নাই? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির কথা এটা, তারকুল আমাল লিআজালিন নাস শিরকুন। মানুষের কারণে কোনো আমল ছেড়ে দেওয়া, মানুষই কি তা করে লোক মানুষের জন্য ছেড়ে দেওয়া, মানুষ কিছু বলবে এই লজ্জায় ছেড়ে দিলাম, এটা শিরক। আবার বলে আমালুলি আজালিন নাস, মানুষ কিছু বলুক, প্রশংসা করুক, দেখুক, এই জন্য আমলটা করা এটাও শিরক। এটা রিয়া, আর রিয়া শিরক। বলে আমালুলি আজালিন নাস রিয়াউন। তাহলে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহুমা। ইখলাস কি? আল্লাহর সন্তুষ্টির জন্য। ইখলাস হলো আল্লাহর জন্য কখন? যে আল্লাহ তোমাকে উভয়টার থেকে রক্ষা করছেন, এটাই হলো ইখলাস। অর্থাৎ আমি মানুষ কিছু বলবে এই জন্য ছাড়িও নাই, আমি মানুষ কিছু বলবে এই জন্য করিও, করেছি আল্লাহর জন্য, ছেড়েছি আল্লাহর জন্য। মিথ্যা আমি বলি নাই এজন্য যে আল্লাহ নিষেধ করছে, সত্য আমি বলেছি এজন্য যে আল্লাহ বলেছে। কথার কথা, যে কোনোটাই হোক। এই জন্য মাওলানা মাহবুব সাহেবের এই কথার কারণে বলব, সবচেয়ে বড় কথা হইল সারা রাতও যদি বলি এখন দুশ্মনের ষড়যন্ত্র কি পরিমাণ, মুসলমানের শেষ ইমানের শেষ ফোঁটা, মুসলমানের যুবক যুবতী, নারী পুরুষ, জওয়ান বুড়ো, ঘর পরিবার, একেবারে মানুষের ঘরের আপনার শেষ, আপনার সকল কিছু, মানুষের সব কিছু আজকের পৃথিবীতে এই ইন্টারনেট এর মাধ্যমে সব কিছু নির্দিষ্ট কারো কাছে সব কিছুই রেকর্ডেড, সংরক্ষিত। আমার বাসা মেন রাস্তার পাশে, এটা একতলার ছাদ, ছাদের উপরে আমার কটা গাছ আছে, গাছ লাগানো, মানে 10-20টা গাছ। তো আমার ওই যে গুগলের যে এই রোডের যে দেখে, এইটার মধ্যে আমার বিল্ডিংটাও আছে, বিল্ডিংটার উপরে যে কটা গাছ আছে এটার ছবিও আছে, আমার দেখাইছে। আপনি বলেন, তখন আমার বিবি আজকে এটা শুনে আমার এটা আশ্চর্য কথা বলছে, সে আমার অবাক লাগছে। সে বলছে তাইলে তো ছাদে যাওয়াও ঠিক হবে না, কারণ ছাদে যদি আমি যাই, কোনো সময় যদি এই ক্যামেরার ছবি ওঠে, ওই হঠাৎ নিজে বলে উঠছে আজকে। আমি বললাম আর কি এই অবস্থা, ওই যে আমার মাদ্রাসা সার্চ করলে বাইর করে ডাইরেক্ট হুজুরের বাড়ি কোনটা এটা পর্যন্ত আছে। তাইলে গোটা পৃথিবী আপনার এই নেটের মাধ্যমে নখদর্পণ একদম হাতের মুঠোয়। তাহলে মুসলমানের শেষ ঈমান আমল শেষ করে দেওয়ার শেষ বিন্দু, চতুর্মুখী নীল নকশা ষড়যন্ত্র চলতেছে খুব তীব্র বেগে। এগুলা বুঝাইতে গেলেও আপনি বুঝতেন না, অনেক কথা বুঝতেন না। আমারে সেদিন একজন ঢাকার বড় ব্যবসায়ী, আন্তর্জাতিকভাবে সারা সপ্তাহে 2-3 দিন বাইরে যায়, বড় মাফের ব্যবসা, উনি আমার বলতেছে যে হুজুর শুধু আপনার, আমি নিজে দেখে আসছি নতুন মোবাইল আসতেছে কিছুদিনের মধ্যে, আপনি শুধু
যে কোনো জায়গায় আপনার সাথে বড় একটা মোবাইল ছিল আপনাকে 4 জনের কাছে, আপনারা যে কথা বলছেন মোবাইলে না, এমনি এমনি বইয়ে বইয়ে এই যা বলছেন তার সব কিছুই ওই মোবাইলটার ভিতরে রেকর্ড হয়ে যাচ্ছে। আর এরপরে আপনাদের এই কথার আলোকে যা শুনতে বুঝতে বলতেছিলেন ওই জাতীয় তথ্য যা আছে, এরপরে আপনি মোবাইল অন করলে ওগুলোই আসবে। কইয়া না মানে এখন তো হইলো আমরা কয় আনিসুর রহমান আশরাফি কি ইয়াউমা তুবলাস সারাইর। আল্লাহ কোরআনে বলছে হাসরের ময়দানে আমি তোমাদের ভিতরের গোপন কথাগুলো সব বের করে ফেলব। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ বলছে হাসরের ময়দানে তোমাদের কান, চোখ এবং পুরা দেহের চামড়া কথা বলবে। তো উনি আমার একটা সুন্দর কথা কইছে, হুজুর হাসরের ময়দানে হবে প্রযুক্তির সর্বশেষ অংশ, এর আগ পর্যন্ত যে দূর আধুনিক হওয়া দরকার কাছাকাছি কিয়ামতের আগ পর্যন্ত ওদ্দূর আল্লাহ পৌঁছাবে। নাইলে মনে করেন আমরা চালাইতাম গরুর গাড়ি, হাসরের ময়দানে হঠাৎ গিয়ে দেখবেন বিমান, এরকম ব্যবধান হইতো না, 2-3 নিমিষ এতটা ব্যবধান হবে বুঝার ক্ষেত্রে। হ্যাঁ, তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এটা না, আমি ওইটা নিয়ে বলি। দুশ্মন তার ষড়যন্ত্র করবে, আমি বললেও করবে, আমি না বললেও কি করবে। কিন্তু দেখার বিষয় হলো রবের আসমানওয়ালা আল্লাহ তাআলা তার দ্বীন হেফাজতের দায়িত্ব নিছেন কিনা? কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ বলছেন আমি নিলাম। অতএব দুশ্মনের ষড়যন্ত্র যত নিখুঁত, যত গভীর হোক না কেন, এটা মনে রাখতে হবে তার বিকল্পে আল্লাহ তাআলার কৌশল তার চাইতে অনেক ঊর্ধ্বে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে বেঈমান ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ কৌশল করি, আর আমি হচ্ছি সবচাইতে বড় সর্বোত্তম কৌশলকারী। তোরা নাফরমানের 70 বছরের আধুনিকতা প্রযুক্তি আমি এক ফুৎকারে উড়াই দিতে পারি, এক ফুৎকারে উড়াই দিতে পারি। এই জন্য আমি বলতে চাচ্ছি একটা জিনিস, এই মাদ্রাসাটা দেখা মূলত আমি কথাটা বলছি, এই কথাটা বলতে চাচ্ছি। অর্থাৎ সারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে এগুলো সব আপনাদেরকে বলাও যাবে না, নিজেদের নিরাপত্তার জন্য বলা যাবে না, কিন্তু এগুলো শুনলে মাঝে মধ্যে এমন হতাশা লাগে, ভয় লাগে, হায় হায় আর বাঁচবো কয়দিন, আর টিকবে কয়দিন মুসলমান। কিন্তু আবার দেখি যে বাংলাদেশের হালাত হলো প্রতিটা গলিতে গলিতে, রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ তাআলার কুদরতে ছোট 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 অসংখ্য মাদ্রাসা। এই মনে হয় যেন 5 বছরের ভিতরে ম্যাজিক হারে বাইরে গেছে। এটার কারবারটা, এটার কারণটা এনে কি দরকার লাগবে মানুষ? কথা বোঝেন না? মালাই বাঙ্গরা কি মাদ্রাসা নাই? কথা বলেন না। মালাই বাঙ্গরা মাদ্রাসা আছে কিনা বাজারের উপরে? এনে কি দরকার? হ্যাঁ, রব্বুল আলামিন বলছে আমিও একদম নিখুঁত ভাবে আমার জমিনটাকে আমার বান্দাদের ঈমান আমলের আখিরি হেফাজতের জন্য আমিও মাদ্রাসা, কোরআনের ঘর, জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট ক্যাম্প, আমার ঈমান রক্ষার ক্যাম্প, যেন ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, টর্নেডোতে যেরকম বিভিন্ন জায়গায় ভবন রেডি থাকে, আমি আল্লাহ আগের থেকে ঈমান আমলের পাহারাদার হিসাবে ঘর প্রত্যেক গ্রামে গ্রামে গলিতে গলিতে আমিও রেডি করতেছি। ঠিক আছে, কোন সুন্দর প্রয়োজন পরিমাণ লোক গ্রামকে গ্রাম রেডি হয়ে যায় দুশ্মনের মোকাবেলার জন্য, বেঈমানের মোকাবেলার জন্য। সমান সমান দরকার নেই, কখনোই দরকার নেই, সমান সমান হইতে হবে। আল্লাহ তাআলার একটা হিসাব আছে। আমার কাছে একটা বই আছে, হিসাবুল কোরআন, কোরআন শরীফের অঙ্ক, মানে কোরআনের অঙ্ক। ওইখানে আল্লাহ তাআলা কোরআনে কিন্তু অনেক যোগ বিয়োগ পূরণ ভাগ আছে, বুঝছেন না? বিয়োগ আছে, যেমন
ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। এই যে এই বিয় আল্লাহ বলেন নূহ আলাইহিস সালামকে আমি পাঠিয়েছি তার কওমের কাছে, তিনি তাদের মধ্যে ছিলেন 1000 বছর 50 কম। তাহলে 1000-এর থেকে 50 কি দিবেন? বিয়োগ দিবেন, 950 বাই দিবেন। এই যে কোরআনের বিয়োগ। এরপরে আছে মুসা আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা বলছি 30 দিন তুর পাহাড়ে আইসা থাকতে, এরপরে ওয়া আতমামনাহা 10 এটারে আরো 10 দিন দিয়া বাড়াইছি, পূর্ণ করছি। তো এবার আরো 10 দিন যোগ করবেন, তো কত হইব? 40। এই যে যোগ, কোরআন শরীফে কি আছে? যোগও আছে, বিয়োগ আছে, এরকম আছে। তো এটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা তার কুদরতি নিজামে এই পৃথিবীটার মধ্যে যারা যত ষড়যন্ত্রই করুক, ঘরের শত্রু বাহিরের শত্রু, ছদ্মবেশী কিংবা প্রকাশ্য, সব লাইনের দুশ্মনের মোকাবেলায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাও কার্যকর ব্যবস্থা তৈরি করছেন। বলেন আলহামদুলিল্লাহ। ঈমান ইসলামের ঘর, মানুষের জান মালের শেষ ঈমানের রক্ষার জায়গা আল্লাহ তাআলা ঠিক করছেন। তো বলতেছিলাম সমান সমান লাগবে না, দুশ্মন যতজন ঈমানদার ততজন, না না লাগবে না, ঈমানদার কম হইলেই চলবে। আল্লাহ কোরআনে বলছে ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাই। সরাসরি কোরআনে আল্লাহ বলে মুমিন ঈমানদার আমার উপরে সবরকারী যদি হয় 20 জন, 20 মানে 20, আল্লাহ বলে নিশ্চয়ই তারা যুদ্ধে মোকাবেলায় বিজয় লাভ করবে 200 কাফেরের বিপরীতে। তাহলে 20 আর 200 এটা বুঝুন। তাইলে ঈমানদার সিজদাওয়ালা, আল্লাহর গোলামি করেনেওয়ালা, হিম্মতওয়ালা, সাহসী মুমিন অল্পই হবে, কিন্তু এদের দ্বারাই সর্বযুগে ঈমান ইসলামের বিজয় হবে। অতএব যুবক, এই যে কয়জন বসছ, দেখার বিষয় হলো তুমি কামে লাগবা কি। অচিরেই ঈমান ইসলামের জন্য কোরবানি লাগবে, গরু কোরবানি না, জীবন কোরবানি লাগবেই, এটা স্বাভাবিক। সকলের ফিকির এখন একটা সাধারণ গ্রামের সিফের ভিতরে দেখতে পারি, সাধারণ থেকে একটা সাধারণ ছেলেও এখন যা ফিকির করে সারা বিশ্ব নিয়ে, মানুষের চিন্তার এখন বাংলাদেশে সীমাবদ্ধ নয়। নাইলে যে ছেলেটা নিজের একটা চুল কাইটটা ফেসবুকে দেয়, সে কি জন্য দেয়? যে সারা বিশ্ব দেখে। তাহলে তার এই সামান্য আঙ্গাল কাঙ্গাল দেড় বুড়া বেড়া, তুই বেড়া ঠিক করিয়া আরতি ব্যবস্থা, কথা কইতে রাস্তা, তোরও চিন্তা যে ফেসবুকে আসুক সারা পৃথিবীতে। তাহলে প্রত্যেকের চিন্তা এখন কি নিয়া? বিশ্ব। বুঝছেননি হিসাবটা? সবাই চিন্তা করে। তার মানে আগামীর সময়টা ঈমান ইসলামের যুদ্ধ, কুফরের যুদ্ধ, এটা হবে শুধু বাংলাদেশের এই 2-3টা ছোটখাটো দল, এদের ধাক্কা ধাক্কি না, সারা পৃথিবীব্যাপী। একদিকে ঈমান, একদিকে কুফর, একদিকে মুসলমান, একদিকে বেঈমান, এই মুখোমুখি। শুধুমাত্র অস্ত্রের যুদ্ধ না, অস্ত্রের যুদ্ধ বলেন, মনস্তাত্ত্বিক যুদ্ধ বলেন, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ বলেন, কলমের যুদ্ধ বলেন, জ্ঞানের যুদ্ধ বলেন, সর্বদিকে ইনশাআল্লাহ। এদিকেও ওলামায়ে কেরাম এবং বিবেকবান দিনদার মুত্তাকি মানুষ এদিক থেকেও ঈমান ইসলাম রক্ষার বিশ্বব্যাপী প্রস্তুতি নিচ্ছে। বেঈমানও ঈমান ইসলাম ধ্বংসের বিশ্বব্যাপী প্রস্তুতি নিচ্ছে। মোকাবেলা হবেই, ঈমানদার জিতবেই, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। হ্যাঁ, গাজা, ফিলিস্তিনের যে অঞ্চলে এই যে ইসরায়েলের ইয়াহুদিরা, বেঈমানরা কোনোভাবেই পারতেছে না।
গাজা সেই অক্টোবর মাসে 7ই অক্টোবর সেই দিন থেকে শুরু হইল। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে শেষের পথে, শেষই হয়ে গেছে। ধরেন আজকে 8 মাসে এক সুতা হামাসের মুজাহিদদের গাজ্জার মাথা নোয়াইতেছে না, ঘাড় নোয়াইতেছে না। কারণটা কি? অথচ এইটা একটা দেশ না তো, গাজা একটা এলাকা, একটা নির্ধারিত অল্প কুদ্দুর জায়গা, অল্প কুদ্দুর জায়গা। 1 কোটি না, 1 কোটির অর্ধেকের মতো মানুষের বসবাস। হ্যাঁ, অল্প কিছু মানুষের বসবাস, কিন্তু এদের সারা ইউরোপ, বিশেষ করে আমেরিকা, ইউরোপ সাপোর্ট দিচ্ছে। ইসরায়েল তার সর্বশক্তি দিয়া, তাদের সমস্ত অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করতেছে আজ 8 মাসে, কিন্তু মুসলমানদের, মুজাহিদদের ঘাড় নামাইতে পারতেছে না, পরাজিত করতে পারতেছে না। কারণটা হইল, মূল বিষয় হইল ওইখানের প্রতিটা বাচ্চা, ওই অঞ্চলের মুসলমানের প্রতিটা সন্তান মায়ের পেট থেকে যখন বের হয়, কসম খোদার, মা তখন একবার হলেও তার কানের কাছে ওই বাচ্চাকে বলে, সন্তান, আমি তোকে প্রসব করেছি ফিলিস্তিন মসজিদে আকসা বিজয়ের জন্য। বলিত তোকা, আমি তোকে জন্মই দিয়েছি বাপ, জীবন দেব, তোরে গর্বে ধরছি বাপ, ফিলিস্তিনের আজাদির জন্য। হ্যাঁ, এই জন্য পারবে না, একেবারে মাটির সাথে সমান করে দিয়েও পারবে, হারতেই হবে, একটু সময় লাগবে। ইসরায়েল হারবেই, কোনো সন্দেহ নেই। মানুষের সত্যাগত একটা কথা মনে রাখতে হবে, বাহ্যিক বেশভূষা, যুবক ভাই তোমরাও শোনো, বাহ্যিক বেশভূষা মানুষ পরে গ্রহণ করে, কিন্তু ঈমান, ইসলাম, আল্লাহকে মানার যোগ্যতা, এটা আল্লাহ তাআলা সত্তার ভিতরে, অস্তিত্বের ভিতরে দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করে। এই জন্য ফিতরাত, ইউলাদু আলা ফিতরাতিন, ঈমানকে মানা, আল্লাহকে মানা, ইসলামকে মানার জন্মগত যোগ্যতা দিয়েছে আল্লাহ তাআলা মানুষের ভিতরে। এই জন্য আলগাজিটা আসে, মনে করো আজকে হয়তো তুমি মোবাইল দেখা কোনো বন্ধুর আড্ডায়, নারীর আড্ডায় এমনি এমনি তাংফাং করে করে হয়তো একটু সদর বদর হয়ে গেছো, কিন্তু সত্তার ভিতরে, জাতের ভিতরে কি আছে? ঈমান আছে, ফিতরাত আছে, সত্তার ভিতরে ইসলাম আছে, প্রকৃতগতভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়ে বুঝ করে বানাইছে। শক্ত যদি ধাক্কা দেওয়া যায় যুবকের দিলে, ইনশাআল্লাহ বাইরের এই খোলসটা বেরিয়ে পড়ে সেই সত্যিকার মুজাহিদ হবে ইনশাআল্লাহ। আমি তো এই আশা করি ইনশাআল্লাহ। সারাদিন সবসময় যে বলি, শুধু ফুলাইনে লেগেই বলি, আমার একটা বুঝিটা বাইরের এটি যাবে না, যাবে, চলে যাবে। এই চুলের ফ্যাশন, হ্যাঁ, প্যান্ট, এই নারীর দৃশ্য, অশ্লীল ছবি বেশি দিন যাবে না, বেশি দিন চলবে না, বেশি দিন চলবে। কারণ এই প্রযুক্তি, এটা বড় মোবাইল, এটা কোনো আজ থেকে 500 বছর আগের থেকে আসে নাই। কাজে এটা আগামী 500 বছর থাকবে তার কোনো নিশ্চয়তা, কিন্তু মানুষ থাকবে, যুবক থাকবে, আমি কিংবা তুমি না থাকলাম, পরবর্তী জেনারেশন থাকবে। কথা বলেন না কেন? যাই হোক, এটা একটু কঠিন হয়ে গেছে কথা, মানে সব আবেগে বললাম আর আসলে এই জন্য বলছিলাম যে এগুলো বললে মুশকিল, কিন্তু বাকি বিষয়টা হলো এটা বোঝানোর সহজ বাংলা কথা হইল, ইসলাম হারবে না, আল্লাহর দিন মিটবে না, ঠিক কিনা বলেন না কেন? এটা দেখার বিষয় হলো বন্ধু, বাপ আমনে কামে লাগছেন, ও চিরেই আলো আর অন্ধকার পার্থক্য হয়ে যাবে। আমরা ভাগ হয়ে যাব। এখনকার যে বাঘ, এটি কোনো বাঘ না, আমরা যেগুলার লইয়ে মনে করছি আমরা বাঘা ভাগি, হ্যাঁ, আসলে এগুলো কোনো বাঘ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এইটা লইয়া বাঘ হইছি।
এটা কোনো উল্লেখযোগ্য বাঘের কোনো বিষয়ই না, হুদ্দা, একেবারে হুদ্দা। এটা কোনোভাবেই ঝগড়ারও কোনো বিষয় না, এটা লইয়া ফিডাফিডি করণেরও কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। এই ভাগ না, ও চিরেই ভাগ হবে মানুষ। একদল কুফরের পথে মুশরিকের দলভুক্ত, দাজ্জালের দলভুক্ত হয়ে যাবে, আর একদল এই চূড়ান্ত বিপদের মুহূর্তেও ঈমান রক্ষার জন্য নিজেদের জীবন বাজি রাখবে। এই দেখবেন আপনারা মরে গেল এরা দেখবে, এরা মরে গেল এদের পরের সন্তানরা দেখবে। আমাদের কোনো না কোনো এক গ্রুপের মুখামুখি দাজ্জাল, দাজ্জাল হয় আমাদের সামনে, নয় আমাদের সন্তানের সামনে। তো আমারও তো সন্তান আছে, 7 বছর 2 বছর, তাগো সামনে, তাগো সামনে। এই জন্য আপনাদেরকেও বলি, এই আপনারা যারা আলেম ওলামা আছেন, যদি ইসলামের জন্য কিছু করতে হয় তো আগের চাইতো আরো বেশি মজবুতির সাথে, হিম্মতের সাথে, মেহনতের মাধ্যমে রাত দিন একাকার করে বরাবর কইরা মেহনত করতে। যদি ফিকির হয় দিলের মধ্যে ইসলামের ক্ষেত্রে, আর একটা হইল ওয়াজ করছি 10 লাইন, ঠিক মতো উঠলো কিনা মোবাইলে, হ্যাঁ টুপিটা কোনো বেহা হইয়া গেল নি, কোটিটা মনে কোনো লড়েনি, যাইবার আগে উঠতেছি দোয়া করবেন, গাড়িতে উঠছি দোয়া করবেন, হ্যাঁ ড্রাইভিং সিটে বসিলাম দোয়া করবেন, প্রত্যেক সেকেন্ড সেকেন্ড মোবাইলে। তো এই প্রদর্শনী ওই আপনি এই ডকেরই থাকবেন, আমরিতে তেমন কোনো কাম হইতো না। শুক্রবারের ওই মজলিসে অবশ্যই যাবেন। মুফতি ইউসুফ বিন ইকবাল আমার শায়েখ দামাত বারাকাতুহুমের অনেক প্রিয় শাগরিদ, এবং আমরাও তাকে খুব পছন্দ করি। অনেক চমৎকার কোরআন সুন্নাহ থেকে ধারাবাহিক বয়ান করে। এই যে এখন যে বললাম শেষ ইবারতটা যুবকদের জন্য উনি এক বুজুর্গের বাণী, এটা একটা আরবি ছোট্ট বই। এই বইটাতে 15টা নসিহত আছে, যেগুলোর মধ্যে সব যুবকদের জন্য। এই ছোট্ট বইটা আমারে হাদিয়া দিছে এই মারণ, এই ইউসুফ বিন ইকবাল, তার কাছ থেকে আমি এটা নিয়েছি। যেটা খুব সুন্দর, সে অনেক ভালো আলেম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগাবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আপনার কথাই শুনতেছিলাম, আপনার কালাম শুনতেছিলাম, আখিরাতের ভয় হচ্ছিল মাওলা, জাহান্নামের ভয় হচ্ছিল মাওলা। নিজের আমলের কমতি আর ত্রুটি দেখে বড় বেশি লজ্জিত মাওলা। আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আগামী জিন্দেগি সুন্দর করে দেন, আগামী জীবন সুন্দর করে দেন। ঈমান ইসলামের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন, হায়াতের কদর করার তৌফিক দান করেন। আল্লাহ জীবনটা কাজে লাগাবার
তৌফিক দান করেন। আল্লাহ হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ পিছনের জিন্দেগির সমস্ত নাফরমানি মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আমরা যে যাকে হারিয়েছি প্রত্যেক কবরবাসীকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ এই এলাকার মহল্লার আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন। আল্লাহ এটা আপনার কুদরতেরই নিশানা মাওলা, আপনারই চাওয়া মাওলা। আল্লাহ প্রতিটা মাদ্রাসা আপনি কবুল করে নেন, উম্মতের ঈমান আমলের শেষ মার্কাজ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আগামী প্রজন্মকে বাঁচাবার শেষ ঠিকানা এই মাদ্রাসাগুলো আপনি হেফাজত করেন, আপনি কবুল করেন। মুসলমানের প্রত্যেককে মাদ্রাসা মুখী বানায় দেন, কোরআন মুখী বানায় দেন, সুন্নাহ মুখী বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন। আল্লাহ যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, মুরব্বী বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে নিজেদের পর্দা পুশিদার কদর করবার তৌফিক দান করেন। আয় আল্লাহ ইত্তেহাদুল উলামার ফিকিরকে কবুল করে নেন। আল্লাহ এই ফিকির গুলোতে বরকত দান করেন, সত্যিকার ইত্তেহাদ দান করেন। ইখতিলাফ থেকে বাঁচান মাওলা। আল্লাহ ফিতনা থেকে বাঁচায়েন, ফাসাদ থেকে বাঁচায়েন। পদ আর পদবি নয়, আপনার সন্তুষ্টির জন্যই আল্লাহ খেদমতটুকু করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন, আরো ছাত্র মিলায় দেন, আরো উস্তাদ মিলায় দেন। এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে জুড়ে দেন, নওজোয়ান ছেলেদেরকে মাদ্রাসার সাথে মিশায়া দেন, মাদ্রাসার সাথেই মিলায়া দেন। আয় আল্লাহ ক্যাপ্টেন সাহেবকে হায়াত দারাজ করেন, আল্লাহ তার ফিকিরে বরকত দান করেন। আল্লাহ সমস্ত উস্তাদ ছাত্র সকলকে কবুল আর মনসুর করেন। আয় আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। ওলামায়ে কেরাম আইম্মায়ে কেরামকে আল্লাহ উম্মতের ফিকির দান করেন, আরো বেশি মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি কবুল করেন, মনসুর করেন। আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ যারা পৌঁছে গেছে কবুল করেন, আমরা যারা যেতে চাচ্ছি মাওলা আপনি তৌফিক দিয়েন, সুস্থতার হায়াত দিয়েন, পেরেশানি মুক্ত সফর করার তৌফিক দান করিয়ে। আয় আল্লাহ কবুল করেন, আয় আল্লাহ আপনি মনসুর করেন, আপনি রহম করেন। আমার দেশকে নিরাপদ করেন, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে হেফাজত করেন। আল্লাহ এই ঘূর্ণিঝড়ে যে মানুষগুলোর ঘর বাড়ি মহল্লা ডুবে গেছে মাওলা আপনি তাদের উত্তম আশ্রয় দিয়ে দেন, আপনি তাদের উত্তম ঠিকানা দিয়ে দেন। অসহায় মানুষগুলোর আপনি সহায় মাওলা, আপনি সহায় মানুষগুলোর আশ্রয় দিয়ে দেন। আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করেন, মনসুর করেন। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ আজকের এই মজমার যুবকগুলোকে নতুন করে জেগে উঠবার তৌফিক দান করেন, নতুন করে নামাজি বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। এতটা ভয়ানক দৃশ্য হবে কিয়ামতের ময়দান, যেদিন একটা ছোট্ট কুলের বাচ্চাও ভয়ে আর আতঙ্কে বুড়া হয়ে যাবে। মানুষে বলে না যে টেনশনে তার চুল দাড়ি পাইকা গেছে, বলে কিনা বলেন? অল্প বয়সে চুল দাড়ি সাদা হয়ে গেছে, কেন? টেনশনে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ বলে বান্দা দুনিয়ার সামান্য ভাত মাছ আর রুটি রুজির সামান্য একটু ছোট্ট কোনো টেনশনে, একটা মামলা, একটা পুলিশ, একটা সামান্য কোনো পেরেশানি পড়লে যদি চুল সাদা হয়ে যায় ক্ষণিকের মধ্যে, তো 50,000 বছরের একদিনের কিয়ামতের মাঠে কি পরিমাণ টেনশন হবে! কি চাচা, কি বাপ, বলো না বন্ধু? কেমনে বাঁচবেন? ইয়াওয়াদ্দুল মুজরিমু মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি। আল্লাহ বলেন সেদিন হাসরের ময়দানে
প্রত্যেক নাফরমান পাপী আল্লাহর আযাব থেকে বাঁচার জন্যে আল্লাহকে বলবে, এক নম্বরে আল্লাহ আমার যত সন্তান আছে সব জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। অসাহিবাতিহি, দুই নম্বরে বলবে আল্লাহ আমার স্ত্রীকেও জাহান্নাম দেন, বিনিময়ে আমারে একা বাঁচায় দেন। এরপরে না, প্রথম হলো ভাই নাকি ইয়াওয়াদ্দুল মুজরিমু মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া লাউ ইফতাদি বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ। আল্লাহ আমার স্ত্রীকে দেন জাহান্নামে, ছেলে মেয়েগুলোরে দেন, ভাই বোনদেরকে দেন, গোটা দুনিয়ার মানুষদেরকে দেন, আমার যা সঞ্চিত যা আছে সব জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমারে বাঁচায় দেন। সুম্মা ইউমহি, অতঃপর বিনিময়ে আমারে বাঁচায়, সব নিয়ে নেন, যা আছে সব নিয়ে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনারা বুঝেন, আপনারা বুঝেন, খামখেয়ালি করেন না, খামখেয়ালি করবেন না, কোন রকমের খামখেয়ালি করবেন না। জিন্দেগির কদর করেন, হায়াতের কদর করেন, সময়ের কদর করেন। ওলামায়ে কেরাম আপনাদের ফিকির করে বাপ, দিবানিশি বলে যায়। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আপনাদেরকে দিবানিশি বলছে, বলেই যাচ্ছে। অতএব দয়া করে নিজের জীবন নিজে নষ্ট করবেন না, খামখেয়ালি করবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাফ করে দেন। যুবক ছেলেরা তোমরাও ভাইয়া হায়াতের কদর করো, সময়ের কদর করো। আবু ইসহাক আস-সাবিঈ রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন, আমরা কিতাবে পড়ছি। উনি যখন যুবকদেরকে দেখতেন সাথে সাথে বলতেন, ইয়া মা'শারাশ শাবাব ইগতানিমু শাবাবাকুম, হে যুবক সমাজ তোমরা তোমাদের যৌবনকে গনিমত মনে করো, গনিমত মনে করো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দেন। এই মাদ্রাসাটাকেও আল্লাহ তাআলা কবুল করেন, আরো ছাত্র ওস্তাদ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। এলাকার যারা আছেন যুবক ভাই তোমরাও মাদ্রাসার পক্ষে থাকবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? মুরব্বী চাচা বাবা আপনাদেরকেও বলি, আপনার নামটা যেন কোনোদিনও বিরোধিতাকারীদের হিসাবে উচ্চারিত না হয়। এটা সবচেয়ে বড় লানত, অভিশাপ, যে মুসলমানের ব্যাপারে কেউ মন্তব্য করবে যে এই লোকটা এই মসজিদের বিরোধী, এই লোকটা মাদ্রাসার বিরোধী, তার মানে মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ানো হয়, তো সে কিসের বিরোধী হয়? সে রাসূলুল্লাহর হাদিসের বিরোধী, সে সুপারিশ পাবে কেমন? এই জন্য আমার আপনার নাম, আচ্ছা যদি কোনো উপকারও করতে না পারেন কমপক্ষে একদম চুপ থাকেন, যাতে করে বিরোধিতাকারী হিসাবে আপনার নাম না আসে। কথা বোঝেন না? ঠিক আছে, আমার কোনোভাবেই আপনারে বুঝে ধরে না, হইতেই পারে, তো চুপ থাকি আমরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। যে অনেক সুন্দর কথা, একজন মাদ্রাসায় কোরআন সুন্নাহ পড়ুয়া মানুষ, তার একটা পদ দুনিয়ার মধ্যে সবসময় থাকে। সে হয় আলেম, কোনো মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, নয়তো কোনো জাম মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, একটা না একটা পদ আছে তার। তো তারে কেউ বেকার কয় না, কিন্তু জেনারেল শিক্ষাতে লক্ষ লক্ষ যুবককে বেকারই বলে, এর পরিচয়ই বেকার। যার আকারও নাই, রস্যিকারও নাই, দীর্ঘিকারও নাই, বেকার। তাহলে এরকম দুর্ভাগ্য পথ আমাদের কারণে আমরা মাদ্রাসায় পড়ার বরকতে টাকা পয়সা কারো আয় কম বেশি হইতেই পারে, এটা তো জেনারেল লাইনে। জেনারেল লাইনে কি সবার আয় সমান? তো তাহলে আর কি, এটা তো সহজ, এটা কোনো সমস্যার কিছু না। যদি কোনো মসজিদের ইমাম সাহেব তার বেতন 10,000 টাকা হয়, তো মাসে এর থেকে কম আয় করুনও জেনারেল লাইনে অনেক মানুষ আছে। তাহলে এইটা কোনো
লজ্জার কথা কিছু না, কিন্তু তোমার যে কোনো পদে নাই, পরিচয়ই নাই, তোমার যে মানুষে বেকার কয়, তুমি নিজেও কও আমি বেকার, তাইলে এর চাইতে লজ্জা, দুঃখ, শরম আর কি হতে পারে? এই জন্য মাদ্রাসায় পড়ুয়াকে আল্লাহ তাআলা দুনিয়াতেও বেইজ্জতি করে না, আখিরাতেও না, কবরেও না। এটাই হলো সৌভাগ্য, যে তার একটা পথ হয়েই যায়। সে হয় কোনো মাদ্রাসার শিক্ষক হয়, কোনো আল্লাহর ঘরের খাদেম হয়, মুয়াজ্জিন হয়, ইমাম হয়, খতিব হয়, একটা না একটা পদ এবং সম্মানজনক পদ হয়েই যায়। মনে করেন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, স্বাভাবিকভাবে এই তিনটা পদ নাকি? একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম ধরেন। এই তিনটা পদ যে সম্মানী তিনোটাই, এটার একটা প্রমাণ শুধু বলি, সেটা হলো কোরআনুল কারীমে স্পষ্ট আছে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম, আপনারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের নাম জানেননি? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার অনেক প্রিয় পছন্দের একজন বড় নবী, এটা জানেননি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, খলিল। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমকে আমার খলিল বানালাম, বন্ধু বানাইলাম। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে যে কয়জন শ্রেষ্ঠ নবী, বড় বিশেষ, উনার মধ্যে একজন উনি। এই ইব্রাহিম আলাইহিস সালাম একই সাথে আল্লাহর ঘরের, মসজিদের ঘরের মালিকের ঘরের ইমামও ছিলেন, মুয়াজ্জিনও ছিলেন, খাদেমও ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তিনোটা পদ আল্লাহর ঘরের উনারই দিছে। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ তাআলা কোরআনে আছে স্পষ্ট। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আমি তোমাকে মানুষের জন্য ইমাম বানালাম। ইমাম কমিটি বানায় না, আল্লাহ বানায়। এই পদটা আল্লাহর দেওয়া, সরাসরি কোরআনের আয়াত, আমি বানালাম। আচ্ছা, 2 নাম্বার হলো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম, এটা কে বলছেন? আচ্ছা, এবার আল্লাহই বলছেন ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জ। এই যে এটাও ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, হে ইব্রাহিম তুমি মানুষদের মাঝে হজ্জের আজান দাও। আযিন এলান করো, ঘোষণা করো, আজান মানে ঘোষণা করো। তাইলে ওয়াআযিন আজান দাও, মুয়াজ্জিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই পদ দিয়েছেন। 3 নম্বরে খাদেম, আল্লাহ তাআলা কোরআনেই বলছেন ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম আমার ঘরটাকে তুমি আমার তাওয়াফকারী বান্দা এবং আমার নামাজি বান্দাদের জন্য পবিত্র করো, সাফাই করো, তুমি খাদেম। তাইলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইমামও বানাইছেন, মুয়াজ্জিনও বানাইছেন, খাদেমও বানাইছেন। তাহলে যেই 3টা পদ আমগো কপালে জুটছে, এটা সরাসরি নবীদের পদ। এই 3টা সরাসরি আল্লাহ তাআলার নিয়োগ দেওয়া, এই নিয়োগ লেটারটা আল্লাহ দিয়েছেন। তাহলে এর মোকাবেলায় পৃথিবীতে মানুষের দেওয়া অন্য কোনো পদ পদবী এই পদের সামনে, আল্লাহর দেওয়া পদের সামনে তুলনার যোগ্য হতে পারে না। কেউ যদি নাও বুঝে এতে কোনো সমস্যা নেই। আল্লাহ কোরআনে বলছে আমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলে আমার হুকুমকে কেউ যদি অস্বীকার করে, অবজ্ঞা করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ সারা পৃথিবীর সকল থেকেই অমুখাপেক্ষী, আমি কারো ধার ধারি না। আমি যেটা বলছি এটাই কথা, কারো বুঝে ধরলেও এটাই কথা, কারো বুঝে না ধরলেও আল্লাহর কথাই কথা। বুঝেন নাই কথা? আমনের বুঝে ধরে না, আমনের বুঝে আমনে ফইরা তাই, আপনি বুঝলে আপনি উত্তালান, আমনের বুঝে ধরে নাই যে
তাইলে কোনো মানুষ তাদের বুঝ নিয়া কোরআন সুন্নাহর কোনো সিদ্ধান্ত আটকাইয়া নাই, বৈশা নাই। সারা পৃথিবী আল্লাহকে সেজদা দিলেও আল্লাহ বাড়বে না, সারা পৃথিবী আল্লাহকে সেজদা না দিলেও আল্লাহ কমবে না। লা ইয়াজিদুহু শাইউন ওয়া লা ইয়ানকুসুহু শাইউন। আল্লাহকে কোনো কিছু বাড়াইতেও পারে না, কোনো কিছু কমাইতেও পারে না। আল্লাহ আল্লাহই আল হাইয়ুল কাইয়্যুম, তিনি সর্বদাই জীবিত এবং তিনি সর্বদাই গোটা কায়নাত পরিচালনা করছেন।